দেখিস কাণ্ড দেখিস? হ্যাঁ, এই বেলা বাজে প্রায় 3টে, এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, কতবার করে ডাকেছি, ওটার স্টেই নেই। হ্যাঁ, ওনার গুণধর বাপ এসে আমাদের উপরে বকাবকি করবে। পূর্ণিমা মা, সর্বনাশ করেছে রে, আমি তো ভুলে গেছি। পূর্ণিমা নাম শুনলি আবার আমার উপরে বকাবকি করবে। না না, এই পুতুল মা, ও পুতুল মা, ওটো ওটো, 3টা বেজে গেছে, ওটো ওটো, ও পুতুল মা। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, জাস্ট কিচ্ছু হবে না। তোমাদেরকে শুধু টাকা পয়সা দিয়ে এখানে খালি থালি পিটানোর জন্য রাখিছি তো। আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে। হ্যাঁ, আদরের পুতুলের টুকরা, চানের টুকরা, প্রাণের টুকরা। সেই মেয়েটার উপরে তোমরা একটু খেয়াল করতে পারো না? ওর সময় মতো কি লাগে, কি করতে হবে এটা তোমরা জানো না? হ্যাঁ, তাহলে কিসের জন্য এখানে আছো তোমরা? না মানে বড় দাদা বাবু। চুপ, একদম চুপ। আবার মুখে মুখে তর্ক। হ্যাঁ, নিজের কাজটা ঠিক মতো করতে পারো না, ভালো করে করতে পারো না, আবার কিছু একটা বললে মুখে মুখে তর্ক। দেখি সরো, সাইড হোক। আমার পুতুলকে আমি উঠাবানি, তোমাদের কারোর প্রয়োজন নেই। পুতুল, পুতুল, উঠ মা, উঠ উঠ। আর কতক্ষণ ঘুমাবি বলতো? হ্যাঁ, 3টা বেজে গেছে, তুই কলেজে যাবি না? হ্যাঁ, উঠ মা উঠ, পুতুল, পুতুল। ও বাবা, তুমি? হ্যাঁ আমি। আর তোর হয়েছে কি বলতো? হ্যাঁ, দুপুর 3টে বাজতেছে, তুই এখনো ঘুমোচ্ছিস নাকে তেল দিয়ে? হ্যাঁ, কি কলেজে টলেজে যাবি না নাকি? আরে বাবা, তুমি শুধু শুধু খালি খালি আমাকে বকাবকি করতেছো। হ্যাঁ, তোমাকে তো কালকে রাতে বেলা আমি বলেছিলাম যে ক্লাস টিচার ফোন করে বলেছে যে ওনার নাকি পেট খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? তাই বলেছে যে আজকে আর ক্লাস হবে না আমাদের। আজকে স্যার শুধু হাগাবাদা করতেছে, এটার মধ্যেই ব্যস্ত। আচ্ছা, সে না হয় বুঝলাম তোর আজকে ক্লাস প্লাস কিছু নেই, তাই বলে কি তুই 3টে অব্দি ঘুমাবি? আরে বাবা, তুই মেয়ে ছেলে মানুষ তো। আগে পরে আজ বাদে কাল তোর তো শ্বশুর বাড়ি যেতে হবে নাকি? এই বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে গিয়ে নাকি এরকম করে ঘুমাবি? তাহলে কি হবে? সত্যি রে মা, সত্যি তোকে যে কে বিয়ে করবে আর কার কপালে তুই যে জুটবি, তারপরে জীবন পুরো উদ্ধার। সত্যি বৌমা, আমাদের পাদুর কপালে যে কোন মেয়ে ছেলে যে জুটবে এসে কি জানি। হ্যাঁ, এই যে মেয়ে ছেলেটা জুটবে তার পুরো একবার জীবন পুরো একবার উদ্ধার। হ্যাঁ দাদা, যা বলেছেন একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আমিও ভাবছি এটা। কি জানি বাবা, আমাদের পাদুর কপালে কোন মেয়ে ছেলে আছে, আর কোন মেয়ে ছেলের কপালেই বা আমাদের পাদু আছে। যাদের কপালে আছে মোটামুটি পুরো সংসার পুরো একবার তহস নহস। ও, বুঝতে পেরেছি। তার মানে তোমরা মিলে আমার সঙ্গে ফাজলামিতি করছো? হ্যাঁ, ঠিকই করছো। না না, কোথায় কই, আমরা তো ঢং করছি না। ইস, আমরা আবার কোথায় ঢং করলাম? কি বৌমা, আমরা কি ঢং করছি নাকি? না তো, কোথায়? আমি ভালো করেই জানি, ভালো করেই তোমাদের কথা বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা কি ইঙ্গিত করতে চাইছো বলতো? হ্যাঁ, আমার কপাল কি পুরা? হ্যাঁ, এমন করে বলছো মনে হচ্ছে যেমন আমার সঙ্গে যার বিয়ে হবে তার জীবন পুরো ধ্বংস। হ্যাঁ, আরে বাবা, এটা তো আমার কি দোষ? যাকে ভালোবেসেছিলাম, আপন ভেবেছিলাম, তাকে ঘরে তুলে আনলাম, সেই কাল সাপের মতো ছবল বাঁধলো, তাতে কি আমার দোষ নাকি? হ্যাঁ, আরে না না পাদু, তুই ভুল বুঝছিস তো। হ্যাঁ, আমরা তো শুধু এটাই বললাম যে জানি না তোর কপালে কোন মেয়ে ছেলে আছে। হ্যাঁ, ও ভাগ্যিস ভালো মোটামুটি আমি সিচুয়েশনে ছিলাম, না হলে তুই মোটামুটি ব্রহ্মচারী হয়ে গিয়েছিলি। হ্যাঁ, আর কি উল্টাপাল্টা এই দিব্যি নিয়েছিলি, প্রতিজ্ঞা নিয়েছিলি যে বিয়ে টিয়ে করবি না। আরে বাবা, এখন বয়স হয়েছে, আজ বাদে কাল পটল তুলি। হ্যাঁ, আমি কি মোটামুটি নাতি নাতনের মুখ দেখবো না? হ্যাঁ, আর তুই যদি এরকম করে একটা প্রতিজ্ঞা নিলি তাহলে কেমন করে হয়? বাবা, এই দেখো কাকে নিয়ে এসেছি, কাকাকে একবার উদ্ধার করে নিয়ে এসেছি। এ কি নাদু, তুই তুই এসেছিস বাবা? এই ফুটা, বন্ধু, বন্ধু ফুটা, তুই ঠিক আছিস তো? ঠিক থাকবো না মানে? হ্যাঁ, কাকে পাঠিয়েছ দেখতে হবে না? হ্যাঁ, আমার ভাইপো আমাকে বাঁচাতে এসেছে। নাদু তা বলরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসার। হ্যাঁ, ও থাকতে কিসের ভয় বলো তো? তুমি জানো গুগুদা, আমাদের নাদু কিরকম করে ফাইট করেছে? হ্যাঁ, একসাথে দুইটা গুন্ডার সাথে ফাইট করেছে, বুঝতে পারিস? আর যেই জায়গাতে নাদু ঘুষি পড়েছে এই জায়গাতে মোটামুটি গুন্ডাদের এরিয়া মানে বডির এরিয়া পুরো ফ্র্যাকচার, বুঝতে পারিস? আর কত কত হাড়ও ভাঙিছে, হিসাব সারা। সত্যি গুগুদা, তোমার 7 কপালের ভাগ্য বলো, এরকম সোনার টুকরো 2টা ছেলে তুমি পেয়েছো, বুঝতে পারিস? একটা মাল্টি ট্যালেন্টেড আর একটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের আন্ডার কভার এজেন্ট বলরাম। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, যার নাম শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে সবাই। হ্যাঁ, আর সেই ছেলে হচ্ছে নাকি তোমার ছোট ছেলে নাদু। হ্যাঁ, আর বন্দুকের নিশানা তো বলেই লাভ নেই, একেবারে চোখ বন্ধ করে একবার পুরো টার্গেট, পুরো নিশানাতে ডাইরেক্ট লক। তবে দেখতে হবে না কার ভাই, এটা আমার ভাই, বুঝতে পেরেছো? আমি তো আগেই বলেছিলাম, বাবাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, বাবা তো আমার কথা কিছুতেই বিশ্বাস করলো না, শুধু একই কেসে বাজাচ্ছিল যে ও গুন্ডা নাকি, ওর স্কুলের ব্যাগে বন্দুক পাওয়া গেছে, ভাই বলে নাদু গুন্ডা হয়ে গেছে, আগরম বাগম হাবি যাবি কত কথা। হ্যাঁ, দেখলে তো বাবা, দেখলে শেষকালে নাদি হচ্ছে গিয়ে সেই বলরাম, যাকে দেখার জন্য তোমার চোখ থরপর থরপর করতেছিল। আর বলছিলে না, হ্যাঁ, যত বলরাম নামটা নেই তত মনের ভেতরে কেমন একটা আপন আপন লাগে, তার কারণ আজকে পেয়েছো খুঁজে। হ্যাঁ রে পাদু, হ্যাঁ, আমি অনেক বড় ভুল অপরাধ করে ফেলেছি, আমি আমার নিজের ছেলেকে চিনতে পারলাম না। ছি, আমার মুখে থুতু। বলছি নাদু, নাদু, আমাকে তুই ক্ষমা করবি না? আমাকে তুই ক্ষমা করে দে, একটিবারের মতো ক্ষমা করে দে, বিশ্বাস করে দে, বিশ্বাস কর। একটুকু ধারণা ছিল না, আর তুই তো কিছু বললি না আমাকে যে তুই এরকম এরকম ডিপার্টমেন্টে চাকরি করিস। বলে দিতে কি হতো? খামোকা খালি খালি আমি তোর উপরে সন্দেহ করেছিলাম। কি বলছো বাবা তুমি এসব? তুমি আমার বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো। তোমার 100 বার অধিকার আছে আমাকে গালিগুলোজ করবে, মারামারি করবে, যা ইচ্ছা তাই করতে পারো, বুঝতে পারিস? তাতে কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নয়।
তবুও নাদু, তবুও আমাকে একটিবারের মতো ক্ষমা করে দে। তোর ফুটো কাকা, তোর কাকিমা, তোর ভাই, এরা সবাই তোর সাপোর্ট করেছে, সবাই তোর হয়ে আমাকে বলেছে যে তুই এরকম অপরাধ জঘন্য কাজ করতেই পারিস না, তুই গুন্ডা তো কিছুতেই হতে পারিস না। কিছু না কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু আমি এতে কিছুতেই শুনছিলাম না এদের কথা। আমি শুধু একই ক্যাসেট বাজাচ্ছিলাম যে তুই গুন্ডা, তুই অপরাধ। আমাকে ক্ষমা করে দে। আমি এটা বুঝতেই পারিনি, ধারণাই ছিল না যে বলরামকে দেখার জন্য চোখে ছটপট ছটপট করছিল। যে বলরামের নাম শুনলে আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনাল জগৎ ছেড়ে দেয়, সেই বলরাম আর কেউ নয়, তুই। আচ্ছা দাদা, আসো। আমি বলছি কি, এই দাদা আর পাদু তেও অনেকক্ষণ হয়ে গেল যে ঘরে আসলো, কিন্তু তুমি আর এই নাদু কোথায় ছিলে? তোমাদের কি এতক্ষণ লাগে নাকি আসতে? আরে বউ, বলিস না, সে অনেক লম্বা কাহিনী, বুঝতে পারছিস? অন্য কোনো সময় ফ্রিতে হয়ে বলবানি। আরে না না, কি বলছিস তুই? ও তোর বউ, বুঝতে পারছিস? তোর অর্ধেক শরীরের অংশধারী, বুঝতে পারলি? তোর সঙ্গে কি ঘটেছে বলে দে। খামোকা এসব লুকিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারছিস? সব খুলে বলবি, তাহলে দেখবি স্বামী স্ত্রীর সম্পর্কটা একবার সারা জীবনের জন্য, একবার চিরস্থায়ীর জন্য সুখে শান্তিতে কাটাতে পারবি, বুঝতে পারছিস? কোনো কিছু লুকালুকি করার দরকার নেই, সব বলে দে। বলে দেবো? আরে হ্যাঁ রে, বল রে বল। তুই বলবি না আমি বলে দিই? আচ্ছা আচ্ছা, দাঁড়া, বলছি। কি চলছে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। কি গো, কি বলছে দাদা? কোন কথা বলার জন্য তোমাকে বলছে? আরে বাবা বউ, বলিস না, সে অনেক লম্বা বিষাদর কাহিনী, বুঝতে পারছিস? মানে কি বলবো, বলার কোনো সীমানা নেই। মানে আরে বাবা, আমরা যে পার্টিতে গিয়েছিলাম, ওই সেম কেমিক্যাল আমাদেরকে যে ইনভিটেশন করেছিল, আমি গুগুদা তারপরে পাদু নাদু সবাই মিলে গিয়েছিলাম না? ওখানে যাওয়ার পরে মোটামুটি আমরা তো একটা স্কুটি করে গিয়েছিলাম, ওই আমার এই নীল রঙের স্কুটিটা নিয়ে, ওটা দিয়ে গিয়েছিলাম। আর আমি মোটামুটি স্কুটি পার্কিং লটে পার্কিং করতে গিয়েছিলাম, বুঝতে পারছিস? আর গুগুদা আর পাদু নাদু এরা এর মধ্যে দিয়ে মোটামুটি ওই সেন্ট মেনশনে এন্ট্রি করছিল, বুঝতে পারলি? আর আমি যখন একা ছিলাম ওই পার্কিং লটে, তখন মোটামুটি ওই বিজিত বিশ্বাস তার ওই গুন্ডাদেরকে পাঠায়, বুঝতে পারছিস? আমার ওখানে আমাকে কিডন্যাপ করে, আমাকে মেরে ধরে মোটামুটি ওর আড্ডায় নিয়ে যায়, আমাকে কিডন্যাপ করে রাখিছে, বুঝতে পারছিস? যাতে করে ওই নাদুকে আর পাদুকে ব্ল্যাকমেইল করতে পারে। নাদু তো বলরাম, ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, এই মোটামুটি সেন্ট কেমিক্যালের কেসটা নাদুই হ্যান্ডেল করতেছে। তাই নাদুকে নিজের কথা নাচানোর জন্যই আমাকে চাবিকাঠি বানিয়েছে, বুঝতে পারছিস? আমাকে অপহরণ করে মোটামুটি রাখিছে, যাতে করে আমাকে ব্ল্যাকমেইল করতে পারে আর ওদেরকেও ব্ল্যাকমেইল করতে পারে, বুঝতে পারছিস? কি বলছো তুমি? তোমাকে কিডন্যাপ করেছে? মারিছে, ধরেছে, মাজা ভেঙে দিয়েছে? আরে না রে, কার এত বড় সাহস আমার মাজা ভাঙবে? ওই হালকা পাতলা মারিছে, কিন্তু তাই বলে কি মাজা ভেঙে দেবে? এত খায় না। আর তাছাড়াও আমার ভাইপোকে এটা দেখতে হবে না? আন্ডার কভার এজেন্ট স্পেশাল ব্রাঞ্চের ডাব বলরাম, এই নাদু ঠিক সময় এন্ট্রি মারিছে। আর মারার পরে মোটামুটি বলে বুঝাতে পারবো না, নাদু একা দুইটা গুন্ডাকে মোটামুটি একবারে ধস করে মাটিতে পুরো ফালিয়ে দিয়েছে, বুঝতে পারছিস? আর এমন জায়গায় ঘুষি মারিছে, আর যেই জায়গাতে ঘুষিটা পড়েছে সেই জায়গার হাড্ডি পুরো ফ্র্যাকচার, বুঝতে পারছিস? হে বৌমা, আমার ছেলে নাদু ওরফে বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, আন্ডারকভার এজেন্ট, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, দেখতে হবে না? গুন্ডারা ভয় পাবে না, মানে একবার থরথর করে কাঁপতে থাকবে, বুঝতে পারিস? বলছি নাদু, তুই কি যেন একটা ডায়লগ বলিস, ওই ডায়লগটা একবার বল না। আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে, বুঝতে পারছিস? এই প্রথম মোটামুটি তোর মুখ দিয়ে সামনাসামনি মোটামুটি ওই ডায়লগটা শোনার একটা সুযোগ আছে, বুঝতে পারছিস? বলতো কিরকম একটা ডায়লগ মারিস না, ওই ডায়লগটা একবার বল না। ডায়লগ? কি বলছো বাবা? আর কোন ডায়লগের কথা বলছো? আরে বাবা, ওই ডায়লগটা, ওই যে লাস্টের দিকে বলিস না, প্রহার আর চেম্বার, ওই ডায়লগটার কথা বলছে গুগুদা, কি তাই না? হ্যাঁ, ওইটাই ওই যে লাস্টের দিকে বলে প্রহার আর চেম্বার। বলতো ওই ডায়লগটা বল না। আমার খুব শুনতে ইচ্ছে করতেছে, বুঝতে পারছিস? আমি নিজের কানে বিশ্বাস করতে পারছি না, নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না, এই বলরামটা আমার ছেলে, বুঝতে পারছিস? বল না একবার বলতো ওই ডায়লগটা। কি বলছো বাবা? তুমি পাগল হয়ে গেছো নাকি? এই কি পাগলামি করছো? আমি এবার ডায়লগ বলবো? এই খায়া দেয় কাম নাই, এসব ডায়লগ শুধু ওই অপরাধীদের সামনে বলি, বুঝতে পারছো? এসব তোমাদের শুনতে হবে না। আরে ভাই, বলে দে না। আমারও শোনার ভীষণ ইচ্ছা করতেছে, বুঝতে পারছিস? আমি তো জানতাম কথা ঠিকই, কিন্তু মোটামুটি আরেকবার শুনলি, যতবার শুনবো ততবার মনে হবে যেন আরো শুনি। তুই বল না, এই জায়গাটা বল না। সর্বনাশ করিছে, কেন করিছে? কি বলছো? ও দাদা, বাবা, কি বলছো তোমরা? কাকা, কাকিমা, এদেরকে বোঝাও, এরা কি বলে? এটা কি সিনেমা চলতিস নাকি? এখানে ডায়লগ বাজি করবো? আরে বাবা, তোর নিজস্ব ডায়লগ, তুই নিজে সিনেমার হিরো থেকে কি কম নাকি? তুই হচ্ছিস কি রিয়েল হিরো, বুঝতে পারছিস? তাই বলতো দেখি, বল, আমরা তো এখন শুনতে চাই, বলতো দেখি। আরে ভাইপো, এত অ্যাটিটিউড দেখাচ্ছিস কিসের জন্য? বলে দে না। কি কাকা, তুমিও শেষকালে ওদের দলে চলে গেলে? চলে গেলাম। বল কি করবি? বল না ডায়লগটা একবার বল প্লিজ। এই নে, এবার কি করবি? এবার তো তোর কাকা কাকিমা এবং কি তোর ভাইও বলছে যে ডায়লগটা ওরা শুনবে, বলতো দেখি বল। আর আমিও তো বলছি নাকি? বল না, একবার বল প্লিজ। সর্বনাশ করেছে। কি চলতেছে এখানে কিছু তো বুঝে উঠতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, বলছি, কিন্তু এটাই লাস্ট আর এটাই প্রথম, বুঝতে পারিস? এরপরে যদি কোনোদিন তোমরা বলো, কোনোদিন যদি আবদার করো যে এই ডায়লগটা আবার শুনবা, তাহলে কিন্তু এটা চ্যালেঞ্জ পাবা না, বুঝতে পারিস? ওই ডায়লগটা শুধু মোটামুটি অপরাধীদের সামনে বলার জন্য। আচ্ছা, সে দেখা যাবে না, তুই আজকে তো বল। ওকে। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান
কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। হ্যাঁ, প্রহার আর চেম্বার। বাবা, ভেরি গুড ভেরি গুড, ওয়ান্ডারফুল। কি গো গুদা, আবার তো বিশ্বাস হলো? বিশ্বাস মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমার তো ঘুষবাম ফুটে গেছে। হ্যাঁ, আমার তো নিজের কানেও বিশ্বাস করতে পারছি না, নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। এই যে ব্যক্তি আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে, আন্ডার কভার এজেন্ট, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার বলরাম, আন্ডার ওয়ালের ত্রাস, আমার ছেলে। হ্যাঁ, সত্যি বলছো বাবা, সত্যি বলছো, একদম কারেক্ট, একবারে পাই টু পাই সত্যি। কি বলবো, আমার তো গর্বে নাচতে ইচ্ছে করতেছে। পাড়া প্রতিবেশীকে মাইক অ্যানাউন্স করে বলি যে বলরাম আমার ভাই, আমার ভাই আন্ডার কভার এজেন্ট, স্পেশাল ব্রাঞ্চের সেই স্পেশাল অফিসারটা। বিশ্বাস করো ভাই বাবা, কি বলবো তোমাকে, আমার এমন খুশি হচ্ছে। বলছি কি পাদু, আমার একটা কথা শুনবি? কি বাবা? বলছিলাম কি, এই যে আমার স্বপ্নটা তুই পূরণ করতে পারবি? স্বপ্ন? কিসের স্বপ্ন, কোন স্বপ্ন? ওই যে সেই স্বপ্নটা, এই যে তোর বিজনেসম্যান হওয়ার আগের স্বপ্নটা। এই যখন তুই পড়াশোনা করতি, কলেজে পড়াশোনা করতি, তখন তোকে বলেছিলাম না আমার খুব ইচ্ছে এই তুই একদিন পড়ালেখা করে মোটামুটি অনেক বড় আইএস অফিসার হবি। এটা করা যায় না? কি আইএস অফিসার? কি বলছো বাবা তুমি? তুমি আবার ওই পুরোনো কেসে শুরু করতেছো? তোমাকে না একবার বললাম আমি কোনো আইএস টাইএস হতে পারবো না। আমার মধ্যে এত মাল্টি ট্যালেন্ট আছে নাকি? ক্ষণে বিজনেসম্যান, ক্ষণে আইএস, ক্ষণে আরো কি? আমার তো ব্রেন একটা নাকি? কি বলছো গুগুদা তুমি? পাদু আইএস অফিসার হবে মানে? ও তো ব্যবসা নিয়ে পড়াশোনা করেছে কি, তাই না? আরে বাবা, তোকে আগে আমি বললাম না? তুইও তো জানিস যে আমার খুব শখ ছিল আমার পাদু আইএস অফিসার হবে। তাহলে একটাবার ভাবতো, এখন যদি পাদু আবার নতুন করে পড়াশোনা করে নতুন করে আইএস হওয়ার জন্য তৈরি হয়, তাহলে কেমনটা হয়? আর আমার পুরো বিশ্বাস আছে, বুঝতে পারছিস, পাদু যদি একবার মাঠে নামে তাহলেই কোনো বেটার ক্ষমতা নেই ওকে ফেল করার, ওকে মোটামুটি নকডাউন করার। বুঝতে পারছিস, ও আইএস হবে মানে হবে, বুঝতে পারছিস? শুধুমাত্র ও যদি নিজের মনের ভেতর থেকে ঠান নিয়ে নেয়। আর শুধু কি তাই ফুটো বন্ধু, তুই একটা বার শুধু ইমাজিন কর, আমার এক ছেলে স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার বললাম, আর এক ছেলে আইএস। তাহলে আমাদের আর কে ঠেকায় বলতো? পাড়া প্রতিবেশে গোটা বিশ্বে আমাদের মান সম্মান পুরো উঁচুতে চলে যাবে, বুঝতে পারছিস? আর তাছাড়াও পাদুর যে ব্যবসাটা ছিল, যে কোম্পানিটা ছিল, এই কোম্পানি তো পুরো সিজ হয়ে গেছে। এই কোম্পানি মোটামুটি এখন আবার জিরো থেকে শুরু করতে হবে। তার চেয়ে বরং মোটামুটি পাদু আবার নতুন করে পড়াশোনা করে আমার ইচ্ছে ও নতুন আবার আইএস অফিসার হোক, বুঝতে পারছিস? বলছি ফুটো আর বোমা, তোমরা শুধু জাস্ট ইমাজিন করো, পাদু আইএস অফিসার হয়ে গেছে, আর তারপরে একটা রুমে পাদু চেয়ারের মধ্যে একা বসে রয়েছে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে, আর বড় বড় অফিসার ওর সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে রাউন্ড হয়ে, বুঝতে পেরেছো? আর তখন মোটামুটি পাদু পুলিশ অফিসারকে কোয়েশ্চেন করতেছে, তা আবার গলা উঁচু করে যে এটা কেন হলো, কাকে জিগে তুমি কেস করেছো, হাবি যাবি কত কথা। শুধু জাস্ট ইমাজিন করো, যদি পাদু একবার আইএস অফিসার হয়ে যায় তাহলে কে ঠেকায় বলতো? আর ওই বিজিত বিশ্বাস আর এসবের দল, এরা দুই ভাই মিলে হ্যান্ডেল করতে পারবে। জাস্ট ইমাজিন। কোথায় এই রেজিস্ট্রিতে তো সেই মহিলার নাম নেই। নাম নেই, তাহলে কেস কিসের জন্য করেছো? আর কে কেস করেছে, কে এফআইআর করেছে? কি মিস অবন্তিকা, আপনাকে বলছি, আপনাকে আপনি কার হয়ে কেসটা করেছেন? কে কেসটা করেছে? আর কিসের কেস? আমাকে? আপনাকেই বলছি, এখানে মিস অবন্তিকা আপনার ছাড়া আর কি আছেন বলুন তো? তাই আপনাকে জিজ্ঞেস করছি, আনসার মি, জাস্ট আনসার মি। মরিছে বাবারে বাবা, শুনেছি নাকি নতুন আইএস হয়েছে। এখন নতুন আইএস অফিসার নাকি অনেক স্ট্রিক্ট। তাহলে আমাদেরই কপাল পুড়লো, প্রথম দিনই আমাদের থানাতে এসে অ্যাটাক করলো। এবার কি জানি বাবা কি হবে, চাকরি থাকবে না যাবে তার নাই ঘেন্টি। আর মিস অবন্তিকা তো ফারুয়া ফাঁসিছে। মিস অবন্তিকা ফাঁসিলে আমরা তো ফাঁসবো। কি হলো, মুখের ভেতরে কি আমের বড়া ঢুকিয়েছেন? আনসার করুন, আমাকে আনসার করুন। আপনি এই মেয়ে ছেলেটাকে কিসের জন্য লকআপের ভিতরে ভরেছেন? কোন অপরাধে? ইনি কি করেছে? না মানে স্যার, ওনার উপরে এই চুরির কেস আছে। উনি নাকি ওই একটা গণ্যমান্য ব্যক্তির ছেলের গাড়ির ভেতর থেকে কিছু সোনা চুরি করেছে, তাই সেই অপরাধে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। ও, তাহলে এই রিপোর্টটা দিন, এফআইআরটা দিন। এফআইআর কপি যে এন্ট্রি করা হয়েছে, এফআইআর কপিটা একটু দেখান তো। না স্যার, এই রিটেন হিসেবে তো কোনো একটা কমপ্লেন হয়নি, তবে ফোন করে শুধু বলেছিল, বুঝতে পারছেন? আমাদের কাছে তো রিটেন এফআইআর নেই। কি রিটেন এফআইআর নেই? আর তার উপরে আপনি কে না কে ফোন করেছে তা শুধুমাত্র একটা ফোনের বিনিময়ে একজন মেয়ে ছেলেকে হ্যারাসমেন্ট করতেছেন? না মানে স্যার। কি না মানে? কি না মানে? শুনুন মিস অবন্তিকা, এই মেয়ে ছেলেকে উনাকে এক্ষুনি ছাড়েন, বুঝতে পারছেন? আর কোন ছেলেটা আপনাকে ফোন করেছে, কোন নাম্বারে ফোন এসেছে, সেই নাম্বারটা আমার ডিপার্টমেন্টে আপনি পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? বাকিটা আমরা দেখে নেবানি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে। আর বলছি আপনাকে, আপনার একটু বয়স হয়েছে, তাই আপনাকে বয়সের মান দেখে আপনাকে আর কিছু বললাম না, বুঝতে পারছেন? আর এখন কথা হচ্ছে মোটামুটি চোখ কান খোলা রেখে ডিউটি করবেন, বুঝতে পারছেন? ডিউটিতে এসে শুধু মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলতে চলবে না। একটু ডিউটির সময়টাও কাটান। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর আর একটা কথা, আজকে বিকেলের ভেতরে মোটামুটি মিস অবন্তিকার রেজিগনেশন লেটার আমাকে মেইল করে দেবেন, বুঝতে পারছেন? আই ওয়ান্ট হার রেজিগনেশন।
কি স্যার কি বলছেন? আমার রেজিগনেশন? বলছি কি দাদা, স্বামী, এই বাস্তবে চলে আসুন, চলে আসুন। এটা নাটক নয়, অভিনয় নয়, আর স্বপ্ন দেখতে হবে না, একটু বাস্তবে আসুন।